আমার আল্লাহ কোরআন শরীফের এক জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول ذربنا زبك سبحان الله وقلنا قولا معروفا الله رب العالمين নবীর বিবিদেরকে ডাক দিয়ে বলে দিলেন, ইয়া নিসা আন-নবী। গভীর মনোযোগ দেন বাজানো, আলোচনা শেষের দিকে আমি মহিলাদের জন্য দুটো কথা বলতেছি, নারী পুরুষ উভয়ের কারণে। ডাক দিয়ে কই, ইয়া নিসা আন-নবী, ও নবীর বিবিরা, ও নবীর বিবিরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু দুনিয়ার সাধারণ কোন মহিলাদের মতো কোন সাধারণ মহিলা নও, তোমরা হলে দুনিয়ার মধ্যে অসাধারণ মহিলা। এটা সুরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। অসাধারণ মহিলা, কারণ নবীর বিবিদেরকে বলা হয়েছে আমার বন্ধুরে নবীর বিবিরা জান্নাতি। সুরে বলা যাবে কি? আরো জোরে বলুন না, নবীর বিবিরা কি? জান্নাতি। সুবহানাল্লাহ। আস্তে হবে না, জোরে হবে। নবীর বিবিরা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তাহলে তার ঈমান চলে যাবে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবিগণ জান্নাতি। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিবিরা শোনো, আমার আল্লাহ আমারে শুনিয়েছেন কি জানেন? আমার আল্লাহ আমাকে শুনিয়েছেন। কি গো নবী, কি শুনিয়েছেন? কয়, আমার বিবিরা, আমার বিবি জান্নাতি, কিন্তু জান্নাতীদের সরদারিনী হতে পারে নাই। এটা সুবহানাল্লাহ। আস্তে হবে না, জোরে হবো। আমার নবী বলেন, আমার বিবিরা জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু জান্নাতি মহিলাদের সরদারিনী আমার কোন বিবিকে আল্লাহ বানান নাই। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আমি রাসূল বলতেছি, জান্নাতি মহিলাদের নেত্রী বানিয়েছেন, সভাপতি বানিয়েছেন, জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়েছেন। জান্নাতি মহিলাদের সরদারিনীর নাম আম্মা জান খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। নবীর বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি মহিলাদের সরদারিনী নয়। নবীর ছেলে জান্নাতি, কিন্তু জান্নাতি যুবকদের সরদার নয়। আমার আপনার নবী বলেন যে জান্নাতি মহিলাদের নেত্রী হলো আমার কন্যা জান্নাতুর রানী নবী নন্দিনী ফাতেমা, আর জান্নাতি যুবকদের সরদার হলো আমার নাতি হাসান আর হুসাইন। বলে বলা যাবে কি? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন সামনে বাড়ি আলোচনার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি বললেন ডাক দিয়ে যে ওই সব উম্মতের কারণে একটা জান্নাতের আলাদা একটা স্পেশাল একটা জান্নাতি কোঠার ঘোষণা দিলেন। ওইটা হলো উলামাদের বৈঠক, ওইটা হলো উলামাদের মাহফিল, হক্কানি আলেমদের মাহফিল, ধর্মীয় মাহফিল, ধর্মীয় জলসা। এটা হলো জান্নাতের টুকরা। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি বর্ণনা করেন, ধর্মীয় মাহফিলে গিয়ে কোন মানুষ যদি একটা ওয়াজ শুনলো, এখনো আমল করে নাই, আমল করার নিয়ত করলো, এরপরে ওই ধর্মীয় মাহফিল থেকে বের হয়ে যাওয়ার 10 দিনের মধ্যে যদি লোকটার ইন্তেকাল হয়, আমার আপনারা নবী বলেন লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদানো আলোচনা আরেকটু প্রলম্বিত হবে, আরেকটু লম্বা হবে। আমার কানে কানে বলে গেছে বাজান, আমার কানে কানে বলে দিয়েছে যে জলসা শেষ হয়ে গেল, মা বোনদের জন্য কোনো কথা বলা হলো না। পর্দার ভিতরে প্যান্ডেল লুট হয়ে গেছে মা বোন দিয়ে। আমরা তো এখানে সেখানে জলসা হইলে যাইতে পারি, মা বোনরা যাইতে পারে না। এই কারণে মা বোনদের জন্য কিছু কথা অবশ্যই বলা কর্তব্য। বাবা, আমি নারী পুরুষ উভয়ের জন্য কথা বলে দিব, শুধু এক চাটিয়া কথা বলবো না। নারীদের কারণেও যা বলবো, পুরুষের কারণেও কি ওই কথাগুলো প্রয়োজন হয়ে গেছে। আল্লাহ পর্দার বিধান নাজিল করেছেন দুনিয়ার জমিনে। আল্লাহ পর্দা ফরজ করেছেন দুনিয়ার জমিনে। বাদান একটু গভীর মনোযোগ দিবেন। নারীর উপরে পর্দা ফরজ করার আগে আমার আল্লাহ পুরুষের উপরে পর্দা ফরজ করে দিয়েছেন। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আগে পুরুষের ধরছে আল্লাহ, পুরুষের উপরে আল্লাহ আগে ফরজ করলেন, পরে মহিলাদের উপরে আল্লাহ পর্দার বিধান নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, وقل للمؤمنين يغضوا من أبصارهم। নবী গো, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে হেফাজত করে, পরনারী থেকে নিজের চোখ যেন নিচু করে রাখে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে আল্লাহ বলেন এরপরে তাদের আবরু ইজ্জতকে যেন তারা সংরক্ষণ করে হেফাজত করে। সুবহানাল্লাহ। আসতে হবে না, জোরে হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কারণে বলা হয়েছে বাজার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই আয়াতটা আগে নাযিল করে দিলেন, এরপরে মহিলাদের উপরে পর্দা নাযিল করে দিলেন। ওয়াকুল المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। এটা হলো আগের আয়াতের পরের আয়াত। আল্লাহ বললেন নারীদের উপরে পর্দা পরে ফরজ করে দিলেন, আগে ফরজ করলেন পুরুষের উপরে। ও দুনিয়ার পুরুষ জাতিকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা পরনারী থেকে নিজের চোখকে সংযত করো, নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখো। এরপরে নারীদের আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি মহিলাদেরকে, মুমিনা নারীদেরকে বলে দিন, তাদেরকে বলুন তারা যেন অপর পুরুষ থেকে চক্ষুকে নিচু করে রাখে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ একটু ঠান্ডা, একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হান্নান মান্নান গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হান্নান মান্নান গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। রহমান রহিম গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রহমান রহিম গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার ডাইরেক্ট চলছে, বাজার কোনো দিকে যাব না, সরাসরি চলছে আলোচনার দিকে। তার মানে হলো আল্লাহ পাক বলে দিলেন, মহিলারা তোমরা চোখ নিচু করে রাখো পরপুরুষ থেকে। আমার আল্লাহ কোরআন শরীফের এক জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول سبحان الله وقلنا قولا معروفا। আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিবিদেরকে ডাক দিয়ে বলে দিলেন, ইয়া নিসা আন-নবী। গভীর মনোযোগ দেন বাজানো, আলোচনা শেষের দিকে আমি মহিলাদের জন্য দুটো কথা বলতেছি, নারী পুরুষ উভয়ের কারণে। বাজান একটু ধৈর্য হয়ে একটু সময় না দিলে বলবো কেমন, আমি তো মানুষ, আমি তো মেশিন না রে বাজান। সময় তো নষ্ট করছেন আপনারা আগে, কথা বল না কে, কথা বল না কে, সময় তো আগে নষ্ট করে দিলেন। আসুন সামনের দিকে যাব না, এই জন্য বলছি বাজার যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বিবিদের ধরলেন। কারে কতক্ষণ কারা ধরছে? নবীর বিবিদেরকে ধরছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া নিসা আন-নবী, ও নবীর বিবিরা, ও নবীর বিবিরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু দুনিয়ার সাধারণ কোন মহিলাদের মতো কোন সাধারণ মহিলা নও, তোমরা হলে দুনিয়ার মধ্যে অসাধারণ মহিলা। এটা শুনে বলা যাবে কি সুবহানাল্লাহ, অসাধারণ মহিলা। কারণ নবীর বিবিদেরকে বলা হয়েছে, আমার বন্ধুরে নবীর বিবিরা জান্নাতি। জোরে বলা যাবে কি, আরো জোরে বলুন না, নবীর বিবিরা কি জান্নাতি? সুবহানাল্লাহ, আসতে হবে না, জোরে হবে। নবীর বিবিরা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তাহলে তার ঈমান চলে যাবে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিবিগণ জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোনো সন্দেহ নাই, আপনার কাছেনি কোনো সন্দেহ নাই, নবীর বিবিদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবেন, বেহেশতে দিবেন, কোনো সন্দেহ নাই। তারা কল্যাণের মধ্যে আছে, তারা খায়েরের মধ্যে আছে। এবার আসুন, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিবিরা শোনো, আমার আল্লাহ আমারে শুনিয়েছেন কি জানেন? আমার আল্লাহ আমাকে শুনিয়েছেন। কি গো নবী, কি শুনিয়েছেন? কয়, আমার বিবিরা, আমার বিবি জান্নাতি, কিন্তু জান্নাতীদের সরদারিনী হতে পারে নাই। এটা সুবহানাল্লাহ, আসতে হবে না, জোরে হবো। আমার নবী বলেন, আমার বিবিরা জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই, কিন্তু জান্নাতি মহিলাদের সরদারিনী আমার কোনো বিবিকেই আল্লাহ বানান নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আমি রাসূল বলতেছি, জান্নাতি মহিলাদের নেত্রী বানিয়েছেন, সভাপতি বানিয়েছেন, জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়েছেন। জান্নাতি মহিলাদের সরদারিনীর নাম আম্মা জান খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি মহিলাদের সরদারিনী নয়। নবীর ছেলে জান্নাতি, কিন্তু জান্নাতি যুবকদের সরদার নয়। আমার আপনার নবী বলেন যে জান্নাতি মহিলাদের নেত্রী হলো আমার কন্যা জান্নাতুর রানী রবি নন্দিনী ফাতেমা, আর জান্নাতি যুবকদের সরদার হলো আমার নাতি হাসান আর হুসাইন। বলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কত শুনতেছেন আপনারা? সংক্ষিপ্ত করে দিলাম। নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত আলোচনা দিচ্ছিলেন। হঠাৎ করে নবীজি বললেন, সাহাবীরা,
এই কিছুক্ষণের মধ্যে একজন লোক মসজিদে চলে আসবে। লোকটা জান্নাতি। রব্বুল আলামিন আমার চাইতে তাকে কয়েক দিক দিয়ে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চাইতেও কি মর্যাদা বেশি দুনিয়াতে কারো আছে নাকি? আমার নবী বললেন, হ্যাঁ রে সাহাবীরা, আমার চাই কয়েক দিক দিয়ে মর্যাদা বেশি। বলে উনি কেরাম? এমন আলোচনা করতে করতে যিনি মসজিদে নববীতে ঢুকলেন, উনি আর কেউ নন, উনি হলেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আলী ঢুকলেন মসজিদে। এরপরে সাহাবায়ে কেরাম একটু কথার তাত্ত্বে একটু প্রশ্নবেশ করতেছেন তারা। মাওলা আলী বললেন, কি হয়েছে তোমরা কি কও? ওই এই ঘটনা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শর্মিন্দা করবেন না গো নবী, আমাকে লজ্জিত করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। আমার নবী বললেন, আলী রে শুনে নাও, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, এটা আমি জানি, কিন্তু আমি আমার চাই তোমার মর্যাদা আল্লাহ কিছু দিক দিয়ে বাড়িয়ে দিয়েছেন। যেমন হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে একটু বলুন। আমার আপনার নবী একটু লাগ দিয়ে বলে দিলেন, ডাক দিয়ে বললেন কি, আলী শোনো, আমি রসুল, আমি যে রসুল, আমার কোন স্ত্রী জান্নাতি মহিলাদের সরদারিনী হতে পারে নাই। আলী রে, তোমার স্ত্রী আমার কন্যা জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমা জোহরা, ইনি তো জান্নাতি মহিলাদের সরদারিনী হয়ে গেছে। তাহলে মেয়ের দিক দিয়ে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মেয়ের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার কন্যা জান্নাতি মহিলাদের সরদার, তোমার হয়েছে স্ত্রী, তাহলে স্ত্রীর দিক দিয়ে আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর 11 জন মতান্তরে 13 বা 14 জন বিবি, একজনও জান্নাতি মহিলাদের সরদারিনী হতে পারে নাই। আলীরা, তোমার স্ত্রী জান্নাতি মহিলাদের সরদারিনী। এই স্ত্রীর দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতি, তোমারে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী, আমার সন্তান আব্দুল্লাহ, আবুল কাসিম, তাহের, আমার সন্তান জান্নাতি সরদার হতে পারলো না, জান্নাতীদের সরদার হতে পারলো না। আলী রে, তোমার এমন 2 জন সন্তান আমার আল্লাহ দান করেছে, 2 সন্তানই জান্নাতি যুবকদের সরদার বনে গেছে। এটা সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী রে, সন্তানের দিক দিয়ে আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এটা আওয়াজ লাগান না সুবহানাল্লাহ। তাহলে শ্বশুরের দিক দিয়ে তোমার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। কারণ আমি রাসূলের শ্বশুরের নাম বললে 2-4 জনে চিনবে, কিছুদিন পরে তাও চিনবে না। কিন্তু তোমার শ্বশুরের নাম যদি জিগায়, আলী আমার শ্বশুরের নাম কি? নবীজি বলেন, আলী রে, আমার শ্বশুরের নাম কি? বলে, আপনার শ্বশুরের নাম হলো অমুক জোহরি। ঠিক আছে, ওয়াহাব জোহরি। কয়জনে চিনে, কয়জনে জানে? আলী রে, তুমি জানো তোমার শ্বশুরের নাম কি? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী রে, তোমার শ্বশুরের নাম কি? আলীর চোখের কণা দিয়ে পানি এসে গেছে। আলী বলেন, নবী গো, আমার শ্বশুর এমন মানুষ, এমন নবী, পৃথিবীতে এমন কোন মানুষ আসবে না যে রাহমাতুল লিল আলামিনকে চিনবে না। আমার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আপনাকে আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সৃষ্টি জগতের রহমত, করুণা। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনাদের না জানি কষ্ট হয়েছে বাজান, এইদিকে আর যাব না, শর্ট করে নিয়ে আসলাম কথাগুলো সংক্ষিপ্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে জান্নাতি, মহিলাদের জান্নাতে সরদারিনী নেত্রী বানিয়ে দিলেন আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন জানেন? উনি স্বামীর সেবা করার কারণে এটা হয়ে গেলেন। বাজান এইদিকেও আমি যাব না, একটা ছোট্ট কথা না বললে হয় না। এর মানে হলো বাজান, আম্মা জানের যেদিন বিয়া হয় ওই দিন যে মোহর ধার্য করা হয়েছিল, আল্লাহ রাসূল বললেন না আম্মা জান বিবাহের মোহর নাই তো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিবাহে আলীর সঙ্গে দিয়ে বিবাহ বসতে রাজি নই। বলে তোমার কি লাগবে? বলে আমার আল্লাহর সঙ্গে আমারও কথা হয়েছে, আমার মোহর আলাদা হতে হবে। এবার রাসূল বললেন তোমার কি মোহরানা দিতে হবে? এবার আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার যত গুনাহগার উম্মত আসবে, আমি ফাতেমার মোহরানা আপনার গুনাহগার উম্মত গুলারে বানিয়ে না দেওয়া পর্যন্ত আমি বিবাহের মধ্যে রাজি হব না। আমার রাসূলুল্লাহর সকল গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে মহিলাদের সরদারিনী, এই জান্নাতে মহিলাদের সরদারিনী আপনার আমার আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও আমার রাসূলের সকল গুনাহগার উম্মতগুলোকে আমি তোমার মোহরানা হিসেবে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে ও মাহবুব মাওলা রে, কি নাম লহিয়ান ডাকব তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব মাওলা রে, কি নাম লহে ডাকব তোমারে। জুড়ে বলুন না আমিন। এই কারণে বাজান জান্নাতি মহিলাদের সরদারিনী আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ভাইকে দিলেন জোহরে, আরেক ভাইকে দিলেন পহরে। বাজানো কারবালার মধ্যে আমার ভাইয়েরা গো, কিন্তু উনি জানেন, উনি যে কথাটা বললেন তোর মৃত্যু হবে জোহরে, তোর মৃত্যু হবে কহরে, পানি পাবি না, পানি বিনা পানি ইন্তেকাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে গ্রহণ করে নিলেন, অ্যাকসেপ্ট করে নিলেন। এই কারণে আজকের মাহফিলে বলে যাব, যত বাবা মা আছেন এবং যারা বাবা মা হবেন, কোনোদিন ভুল করেও সন্তানকে কোনো অভিশাপ দিবেন না। কারণ বাবা মা যদি কোনো সন্তানকে অভিশাপ দেয় ওটা আর কোথাও থাকে না বাজান। বন্দুকের গুলি যেমন বার হয়ে গেলে আর ফেরানো যায় না, বাবা মার মুখ থেকে যদি সন্তানের উপরে কোনো অভিশাপ বের হয়ে যায়, এটা বন্দুকের গুলির মতো দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়। এটা এই জন্য অভিশাপ দিবেন না। অন্যায় করেছে মার দিবেন, বাজানো অন্যায় করেছে পিটাবেন ধরে। এই কারণে তাকে মাফ চাওয়াবেন, তারা ক্ষমা নিবেন, ক্ষমা চাওয়াবেন, কিন্তু বাজান কোনোদিন অভিশাপ করবে না, অভিশাপ করবেন না। কারণ এটা মুখ থেকে বের হতে দেরি, গ্রহণ হইতে দেরি হয় না। বের হয়ে গেছে কেন জানেন? আম্মা জান নামাজ পড়তেছিলেন, জান্নাতের রানী নামাজের রত ছিলেন। ইত্য বছরে হাসান হুসাইন ঘরের ভিতরে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে আম্মা জানের আসল সূরাটা দেখে ফেললেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? আম্মা জানের আসল সূরাটা দেখে ফেললেন। দেখার পরে আম্মা জান আর সহ্য করতে পারলেন না, এই কথাটা প্রকাশ হয়ে যাবে দুনিয়ার জমিনের মধ্যে। এই কারণে জহরে আর কোহরে এই কথাটা মুখ দিয়ে বলে ফেললেন। আল্লাহ বললেন আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আপনারা তো কোরআন ফাতেমা একবার তো রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ দিয়ে বের হয় না, কথা বল না কেন?
এটাকে আওলাদে রসুল, রসুলের আওলা। এদের নাম নিলে আদবের সাথে নাম নিতে হবে। কি সাথে? আদবের সাথে। হাসান হুসাইন, হাসান হুসাইন আমরা কি ভাই হয়? নাম নিলেন যে হাসান হুসাইন। হাসান হুসাইন মহান ব্যক্তি, যারা জান্নাতি যুবকদের সর্দার। জুড়ে বলুন আল্লাহু আকবার। কি বেহেশত তো ওদেরই। কার বেহেশত? কার বেহেশতর মালিক তো ওরাই হয়ে গেছে, বনে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে তাদের নাম আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের হাক লাইনসের মধ্যে ওনার নামটা লেখার আগেই, মানে এটা আপনার মানে আওলাদ রাসূল, যেটা আহলে বাইতুন নবী, নবীর আহলে বাইতের নাম লেখার আগে ইমাম বুখারীর মতো মুহাদ্দিস, ইমাম বুখারীর মতো আমিরুল হাদিস, উনি লিখেছেন ফাতিমা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? ইমাম হুসাইন, ইমাম হাসান, এটা লেখার পরে আলাই ফাতিমা, ইমাম হাসান হুসাইন আলাইহিমুস সালাম, এটা তিরমিজি শরীফের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা হেডলাইন্সের মধ্যে। কারো যদি চোখে নজর না থাকে, কেউ যদি না দেখে, এটা আমার কি দোষ? কথা বল না কেন? কারো যদি চোখে নজর না থাকে, হে যদি এটা না দেখে, তাহলে এটা আমার দোষ না। তো আমার বলা দরকার, আমি বলবো। কারণ হলো কচু পাতা খায়, কচু পাতা খাইলে কি হবো? চোখে যদি পারবে। তারা আমার বক্তব্যগুলো রেকর্ড করে নিয়ে তারা কি করে জানেন? আমার বক্তব্যগুলো রেকর্ড করে নিয়ে হলো ভুল করার জন্য চেষ্টা করে। আরে বাবা, আমি তো মানুষ, ভুল তো হতেই পারে নাকি? মানুষের তো ভুল কি? মানুষ যদি ভুল হতেই পারে। এই জন্য এর থেকে বিরত থাকা, পারলে আমল করেন। আপনি কেন বেদাতের গন্ধ পান? আপনি কেন শিরিকের গন্ধ পান? যারা বেদাত এবং শিরিকের গন্ধ পায় না, যারা ইবাদতের গন্ধ পায়, তারা ইবাদত করে। দুটো বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে পর্দার বিধান আল্লাহ পাক নারীর উপরে ফরজ করে দিলেন। আল্লাহ বললেন, ও নবীর বিবিরা, কথাটা এই জায়গায় আছে, ও নবীর বিবিরা, মহিলাদেরকে বলছে, আম্মা জান একটু গভীর মনোযোগ, আলোচনা 10 মিনিটে শেষ করে দিব। এই কথাটা আলোচনা করি, কারণ রাত অনেক হয়ে গেছে। আলোচনা শুনতে হইলে বাদান, যেই বক্তা গুলার আপনার দাওয়াত করুন, ওই বক্তা গুলার সময় দিবেন। আসুন সামনে গিয়ে চলি। তার মানে হলো যে আল্লাহ বললেন, নবীর বিবিরা, তোমরা দুনিয়ার কোন সাধারণ মহিলাদের মতো কোন মহিলা নও, তোমরা হলে দুনিয়ার জমিনে অসাধারণ মহিলা। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে, তখন পর্দার আড়াল থেকে বলার চেষ্টা করবে। তার মানে পর্দার আড়াল থেকে তখন তুমি কথা বলবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? পর্দার আড়াল থেকে কথা বলবে। আমার ভাইয়েরা, এখন আপনার পর্দার আড়াল থেকে কথা না বলিয়ে, আমার আল্লাহ বলেন, পর্দার আড়াল থেকে কথা না বলিয়ে যদি ডাইরেক্ট সরাসরি কথা বলো, পর্দার খেলাফ করে যদি কথা বলো, তাহলে কি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফায়াতুমা আল্লাযী ফি কলবিহিম মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহর নবী আল্লাহ পাক বলেন, পর্দার খেলাফ করে যদি কথা বলো, যার সঙ্গে কথা বলো, কি কথা বলতেছো, তার ভিতরে অন্তরে যদি বেমার থাকে, অন্তরে যদি কোনো লোভ থাকে, তার মানে অন্য নারীর উপরে যদি তোমার কোনো লোভ থাকে, যেই নারীর সঙ্গে তুমি কথা বলতেছো, এই নারীর উপরে যদি তোমার ভিতরে কোনো লোভ লালসা থাকে, এটাকে বেমার বলেছেন আমার আল্লাহ। এই বেমার যদি তোমার অন্তরের হৃদয়ের মধ্যে থাকে, তোমার কালবের মধ্যে থাকে,
আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ফায়াতুমা আল্লাযী যদি মারাদুন মানে বেমার, যদি তোমার অন্তরে কোনো বেমার থাকে তাহলে বেমার আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ কোন লাগবো? এইখানে সুবহানাল্লাহ লাগবো? নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। কেন? যে তোমার বেমার কি বেশি হবে যদি কোনো পুরুষ মানে বেগানা নারীর সঙ্গে মুখামুখি যদি কথা বলে, তাহলে বেমার বেশি হয়ে যাব। বেমার বেশি হইলে কি হবে? এই কারণে বললাম বাজানো, বেমার বেশি হইলে ওই জায়গায় আই লাভ ইউ হয়ে যেতে পারে। কথা হয় না, আই লাভ ইউ কইলাম হয়ে যেতে পারে। কথা বল না কেন আপনারা? ওই জায়গা কি আই লাভ ইউ হয়ে যেতে পারে। এই কারণে কথাটা বললাম বাজানো। এখনকার স্কুল পাস করে, বাজানের স্কুল পাস করে তখন আসে এমই ইসলাম স্কুলে এডমিশন নেওয়ার জন্য। বাজান তারা কিছুই জানে না, নামটাও লেখবার জানে না। যদি জিজ্ঞেস করি নাম লেখলাম, নামটা লিখতে পারে না, কিন্তু আই লাভ ইউ ওটা শিখে আইছে। কথা কয় না, কথা বলেন, আই লাভ ইউটা শিখে আইছে বাজান। এই কারণে কথাটা বললাম যে তাদের মধ্যে এটা হয়ে যেতে পারে। ও বন্ধুরে, এই কারণে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন একটু সামনে বাড়ি, কোনদিন যদি আবার সময় হয় তাহলে আই লাভ ইউ নিয়ে আলোচনা দিব। আর একটু সামনের দিকে চললাম, বাজানো সময় নাই, সময় কম, মা বোনদের আলোচনায় চলছে, আমি ঢুকে পড়েছি। ও বাজানো, এবার আল্লাহ বলেন ফায়াতুমা আল্লাযী ফী কলবিহিম, তাহলে তোমার অন্তরের ব্যাধি বেশি হয়ে যাবে, বেমার বেশি হয়ে যাবে। বেমার বেশি হইলে কি হবে রে বাদান? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা উদাহরণ দেয়, উদাহরণ না দিলে বুঝবেন না। বাদান ট্রেন জংশনে যারা গেছেন, ট্রেন স্টেশন, ট্রেন জংশন, কথা কম না কেন আপনারা? ট্রেন স্টেশন আছে না? ট্রেন স্টেশনে বাজার, ট্রেন স্টেশন মাস্টার আছে, আছে না? না, ট্রেন স্টেশন মাস্টার আছে বাজার, ওইখানে বসে আছে। আবার সিগন্যাল দেওয়ার জন্য লোক সেট করা আছে। আমার ভাইরা, জংশনের মধ্যে, রাস্তার মধ্যে যখন ট্রেন ক্রসিং হয়, ও বাজার দেখবেন যে এই দিক থেকে যদি ট্রেন আসতেছে, তাহলে ওই দিকে যে পূবের দিকে যে লাইট আছে ওটা লাল বাতি জ্বালিয়ে দিবে। এই দিকে ট্রেনকে সিগন্যাল দিছে, মানে এইদিকে ট্রেন সিগন্যাল দিছে লাল বাতি, মানে রেড সিগন্যাল দিছে যে এইদিকে আসা যাবে না, রাস্তায় কি ট্রেন আছে, তুমি থেমে যাবো ওখানে। বাস ওই চ্যানেল, এই ট্রেনটা থেমে যাবে। আবার এইদিকে যখন গ্রিন সিগন্যাল দিবে যে এটা থেমে গেছে, এইদিকে গ্রিন সিগন্যাল দিবে যে রাস্তা ক্লিয়ার আছে, আপনি ঢুইকে পড়ে। সুবহানাল্লাহ দিতে পারলো না? রাস্তা ক্লিয়ার আছে, আপনি ঢুইকে পড়েন। এখন কোন মহিলার কাছে গিয়ে যদি আল্লাহ পাক নবীর বিবিদের দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইয়া দিলেন, এই ট্রেন জংশনের কথা আমি উদাহরণ দিলাম, তার মানে আল্লাহ পাক নবীদের বিবিদের বুঝিয়ে দিলেন, ও নবীর বিবিরা, যদি মানে মাহরুম ব্যক্তি হয় তাহলে তাদের সঙ্গে গ্রিন সিগন্যালে চলবে। মাহরুম ব্যক্তি তার মানে তোমাকে যে বিয়ে করতে পারবে না, এমন মাহরুম ব্যক্তি যদি হয় তাদের সঙ্গে আলোচনা চলবে। বাপ বেটির মধ্যে আলোচনা চলবে, দূরে বলে যাবে কি সুবহানাল্লাহ। বেটার বউ বাপ শ্বশুর আলোচনা চলবে, দাদির সঙ্গে আলোচনা চলবে, নানির সঙ্গে আলোচনা চলবে, বোনের সঙ্গে আলোচনা চলবে, ফুফুর সঙ্গে আলোচনা চলবে, কি কয় খালার সঙ্গে আলোচনা চলবে, মামির সঙ্গে আলোচনা চলবে। কথা বলেন না কেন আপনারা? আর ভাইরা, মামার সঙ্গে আলোচনা চলবে, এটা হলো চাচার সঙ্গে আলোচনা চলবে, জ্যাঠার সঙ্গে আলোচনা
চলবে। যেটি বাঁধানো, যেটি অন্য মানুষ এদিকে আসুন, আর একটু সামনে এগিয়ে না গেলে বুঝবেন না। এদিকে যাব না, কথা আমার সামনে পাহাড়ের মতো জমা হয়ে গেছে বাজান, আলোচনা দিতে পারলাম না, সংক্ষিপ্ত করে এখানে কেটে দিলাম। এখানে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কি বললেন যে জাতিকে বোঝানোর কারণে বললেন যে তুমি যদি মাহরুম ব্যক্তিদের সঙ্গে কথা বলো তাহলে গ্রিন সিগন্যাল জ্বালিয়ে দিও। আসেন বসেন, কথাবার্তা বলি। বসলো, তাদের বসতে দিলেন, খাইতে দিলেন, যা করা দরকার আপনি করলেন, তাদের সঙ্গে আলোচনা করবেন, বেমার বেশি হবে না। যদি গায়ের মাহরুম ব্যক্তি হয় আপনাকে বিয়া করতে পারবে, আপনি তার কাছে মেয়ে বিয়া দিতে পারবেন। এমন গায়ের মাহরুম ব্যক্তি যদি হয়, আমার আল্লাহ ডাইকে কয় ওয়াকুলনা কাওলাম মারুফা। তাহলে লাল বাতি জ্বালিয়ে দে, নারায়ে তাকবীর। লাল বাতি জ্বালিয়ে দিতে হবে, লাইট সিগন্যাল জ্বালিয়ে দিতে হবে। এদিকে আসা যাবে না। দিস ইজ দ্য ডেঞ্জার বর্ডার, বিপজ্জনক সীমান্ত এলাকা। তুমি স্পষ্ট করে বলে দাও, আমার স্বামী বাড়িতে নাই, আপনি এখন আসবেন না। আমার স্বামী বাড়িতে আসলে তারপরে আপনি আসবেন। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। কে বুঝিতে পারে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি তোমার, নূর মুহাম্মদ নামটি তোমার, সবাই জানে তোমাকে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কত ভালোবাসি তোমায় অগণরে মদিনা, জগতে নাই তোমার তুলনা। আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি তোমার, নূর মুহাম্মদ নামটি তোমার, সবাই জানে তোমার। আল্লাহ 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 আল্লাহ। কত ভালোবাসি তোমারে, পিতা মাতা পরিবার সহজন, সবার চাইতেন নবীজি আপন। পিতা মাতা পরিবার সহজন, সবার চাইতে তুমি হো আপন। এক মুহূর্ত না দেখিলে নবী গো, এক মুহূর্ত না দেখিলে প্রাণে যে আর বাসিনা। জগতে নাই তোমার তুলনা, হায়রে জগতে নাই তোমার তুলনা। বলুন আমি। আবার রসুলের তুলনা আছে? জোরে বলেন আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? তাহলে রসুল্লাহর সাথে প্রেম ভালোবাসা
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাথে প্রেম ভালোবাসা না হওয়া পর্যন্ত ঈমানদার পৃথিবীর জমিনে কেউ হতে পারবে না। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের পবিত্র জবানের কথা। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস নাম্বার 14 এইখানে বলা হয়েছে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের অধ্যায় কিতাবুল ঈমানের অধ্যায়, এখানে বলেন হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। আল্লাহ রাসূলের উপরে আল্লাহ রাসূলকে ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রেম প্রীতির নাম হলো ঈমান। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেন। আমার ভাইরা, নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম, আমার উম্মতরা সাহাবীরা শুনো, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না অতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের কাছে না হতে পারবো। কি না হতে পারবো? তোমাদের বাবার চাইতে আপন, মার চাইতে আপন, ধন সম্পদের চাইতে আপন, এবং ব্যবসা বাণিজ্য এবং পরিবার পরিজনের চাই আমি রাসূল যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে আপন হতে না পারবো, আল্লাহর কসম তোরা কেউ ঈমানদার হতে পারবি না। কি ভাই বোঝা গেছে? এটা দিস ইজ নট আন্ডার বর্ডার, সম্মানজনক বিপজ্জনক এলাকা, সীমান্ত এলাকা। রাসূলের প্রেম ভালোবাসা, নামাজিরা নামাজ পড়ে রাসূলকে সালাম দেয়, নামাজিরা নামাজ পড়ে রাসূলুল্লাহকে সালাম দেয়, কিন্তু নামাজি জানে না কখন রাসূলকে সালাম দিচ্ছে। আমার ভাইরা, এই কারণে বাজান, এই কারণে এই উম্মতের নামাজটা হলো মেরাজ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই উম্মতের নামাজ হলো মেরাজ, কিন্তু উম্মতে জানে না কখন রাসূলকে সালাম দিচ্ছে। আমার রাসূল বললেন, হুজুরে কালেবে নামাজ আদায় করিতে হবে। হুজুরে মানে উপস্থিত, হুজুর মানে উপস্থিত, হুজুরে কালবে মানে তোমার অন্তরটাকে নামাজের মধ্যে নিহিত রাখিয়ে নামাজে দাঁড়াও, তাহলে দেখবে তোমার নামাজ ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই, দুনিয়ার সকল অশ্লীল বেহায়াপনা কদর্যতা কাজ থেকে তোমার নামাজ তোমাকে ফিরাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার নামাজের মধ্যে মুসল্লিরা নামাজ আদায় করে। ও বাদান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নামাজ সিনেমিনের বস্তু না, নামাজ হলো মেরাজ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মেরাজ কার সাথে হয়? আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল আল্লাহর সঙ্গে। বাদান উম্মতের মেরাজ হবে আমার আল্লাহর সঙ্গে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এইখানে মেরাজটা হলো নামাজের পার্ট অফ মেরাজ। এখানে আসেন, এইখানে আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যখন তোরা নামাজের মধ্যে দাঁড়াবি, আনতা আবুদাল্লাকা আন্নাকা তারাহু। আয় উম্মত, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেন, এটা হাদিসে জিবরাইলের একটি অংশ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যখন তোমরা ইবাদতে দাঁড়াবে, নামাজে যখন দাঁড়াবে, বাদান নবীজি বলেন, আনতা আবুদাল্লাকা আন্নাকা তারাহু, তখন তুমি মনে মনে নিয়ত করিতেছ, নিয়ত করিবে আমি আমার আল্লাহকে দেখিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বাদান এমন কোন ধরনের নিয়ত তার থাকে না, আমি আল্লাহকে দেখতেছি, এটা তার নিয়ত নাই। ওই নিয়ত করেছে, জানেন কি? ও নিয়ত করেছে, ওই যে সামনে মুসল্লি কেন দাঁড়াইছে, ও কেমনে দাঁড়াইছে, পাঞ্জাবি ধরে কয়বার টান মারলো, হাতি কয়বার কি করলো, সবগুলো দেখতেছে। ঘরের কয়টা রোয়া গুনতেছে, ওইদিকে মুসল্লি কি করে ওটা দেখে, ডানের মুসল্লি কি করে ওটা দেখে, বামের মুসল্লি কি করে ওটা দেখে। বাজানো, এটার নাম নামাজ নয়, এটার নাম হইল ফাজলামি। কথা বল লাগে, এটার নাম হলো কি?
ফাজলামি, এটা ফাজলামি করার জায়গা না বাজানো। সংক্ষিপ্ত করে দিলাম কথাটা এইখানে। এই কারণে নামাজের মধ্যে কিছু দেখার বিষয় আছে। আপনি যখন নামাজে বসেন, আত্তাহিয়াতু যখন পড়েন, বেটা আপনি কই থাকেন? আপনি নামাজের মধ্যে আত্তাহিয়াতু যখন পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতের পরে কি আপনারা কোন কথা কয় না, কথা কয় না। আসসালামু 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 আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কম লাগে এটা আছে না? আমার আল্লাহ জিগাইছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। আমার আল্লাহ জিগাইছে হাবিব, বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়, একবারে খালি হাতে যায় না, যায় নাকি? জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, কথা কয় না কেন, কিছু না কিছু নিয়ে যায়, খালি হাতে যায় না। বেওয়াই বেওয়ার বাড়িতে গেলেও খালি হাতে যায় না, কিছু না কিছু নিয়ে যায়। আমার আল্লাহ জিগায় হাবিব, আপনি যে আমার দরবারে আসলেন মেরাজের কারণে, নবী গো আমার জন্য কি নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ বলেন, কি নিয়ে এসেছেন? তখন আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি একবারে খালি হাতে আসি নাই, একবারে খালি হাতে আসি নাই। কি নিয়ে এসেছেন? আমার আল্লাহর নবী পেশ করে দিলেন টুপলা খানা। কি টুপলা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। আমি আমার শারীরিক পবিত্রতা, আর্থিক এবং মালি ইবাদতে বাদানি, যত মানে আমি আর্থিক ইবাদত যতগুলা আমি আপনার হুকুম আপনার বিধান পালন করে জমিনে পালন করেছি, সবগুলাকে গাঠুরি বেঁধে নিয়ে আমি আমার মাবুদের দরবারে দেখা করতে এসেছি। দূরে বলুন সুবহানাল্লাহ। সবগুলো নিয়ে এসেছি। কি নিয়েছেন? কই যে সব নিয়েছে। ইবাদতে মালি আছে, ইবাদতে বাদানি আছে, শারীরিক ইবাদত আছে, আর্থিক ইবাদত আছে, পবিত্রতা বলে আছে, সবগুলা নিয়ে আমি একটা টুকলাটা পেশ করে দিলেন। আল্লাহ নেন, বিয়াইনের হাতে দেয় না, কথা কয় না, হাতে তুলে দেয় না। জামাই যদি শ্বশুর বাড়িতে যায় বা জানো শালাশালির হাতে তুলে দেয় না, কথা কয় না, দেন না আপনারা? দেন, তুলে দেন। এবার আমার আল্লাহর নবী আমার আল্লাহর হাতে তুলে দিলেন, এই যে টুকলাটা নেন। আমার আল্লাহ টুকলাটা নিয়ে খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস আল্লাহ পাক খুশি হয়ে সালাম দিলেন। আচ্ছা, সালামটা কেরা দিছে? কোনছে কেরা দিছে? আল্লাহ দিছে। কারা দিছে? রসুলকে দিছে। আপনি এবার এই সালামটা রসুলকে দিচ্ছেন নামাজের মধ্যে। একটু বলা যাবে কি মারহাবা? জোরে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আপনি জীবনের মধ্যে একটা সুযোগ পেয়ে গেছেন, আল্লাহ রসুলের রওজায় না গিয়ে আল্লাহ রসুলের রওজায় আতহারের মধ্যে না গিয়ে আপনি এবার নামাজের বৈঠকে বসিয়ে আপনি আল্লাহ রসুলকে সালাম দিচ্ছেন। এটুকু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কাজে এই সালামটা সামান্য সালাম নয়, এটা অনেক ঊর্ধ্বের সালাম। দিস ইজ দ্য ডেঞ্জার বর্ডার, বিপজ্জনক সীমান্ত এলাকা। এটা আপনি রসুলুল্লাহকে সালাম দিচ্ছেন। আপনি মুসল্লি, আপনি নামাজি, আপনার সতর্কতা অবলম্বন করা দরকার যে আমি আমার রসুলকে সালাম দিচ্ছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলুন, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে
কানে বলুন ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কাজেই মা বোনদের পর্দার কথা বলতেছিলাম, এই কারণে বাদান প্রসঙ্গ অনুক্রমে কথাটা এসে গেছে বলে দিলাম। মা বোনদের নিয়ে সংক্ষিপ্ত করে আলোচনা দিলাম। আলোচনা আর আমি বাড়াইব আর বৃদ্ধি করিব না, রাত পরে একটা বেজে গেছে বাদান, আর বেশি লম্বা প্রলম্বিত করা যাবে না। আগামী বছর জলসার জন্য বলে দিয়ে যাই বাদান, আগামী বছর যে জলসাটা হবে বাদান একজন স্থানীয় আলিম দিয়ে জলসাটা শুরু করে দিয়ে এরপরে যেটা পোস্টারিং দিলে বক্তা থাকবেন, ওই বক্তাগুলার বাইরে একটা বক্তাকে দিয়ে সময় নষ্ট করবেন না। কথা মনে থাকবো? জোরে বলেন মনে থাকবো? আমার ভাইয়ারা, একজন আবদার করলেই তাকে দিবেন না, আবদার করলেই দিবেন না। কেন জানেন? কারণ এই জলসাটা আয়োজন করতে কমসে কম 1 লাখ টাকা খরচ হয়েছে। কথা বল না কেন আপনারা? এই জলসাটা গত বছর গরু কালেকশন করে দিয়েছে 2 না 3 লাখ বাজানো। এই কারণে অনেক পয়সা খরচের পরে এই ছেলেরা তো জলসা করছেন, এদের জিগান, এদের পায়ে, এদের পাও কেমন আছে এক জিগান, এরা বলবো, আমি বলবো না। কারণ একটা জলসা করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলার পরে তারপরে হে জলসাটা হয়, নইলে জলসা হয় না। এই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাবো যে আমরা সময়ের দিকে লক্ষ্য রাখিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আলোচনা দিলাম। আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার কালকে অনেক দূরে জলসা, আপনারা মানে আমার একটা রেস্টের কথা আছে, কালকে স্কুল বন্ধ, ওই জন্য দূরের জলসাগুলো আমি রবিবার করে রাখি। আপনাদের কাছে বলছি, মা বোনদের কাছেও ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি হয়তো আপনাদের মনোপুত্র মতো আলোচনা দিতে পারলাম না, কোরআন হাদিস থেকে যতটুকু সম্ভব আলোচনা দিয়েছি স্বল্প সময়ের মধ্যে। তো এরপরও একটা শুকরিয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলি আবার আলহামদুলিল্লাহ।